পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। গত ১ মার্চ শনিবার ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বইমেলার উদ্বোধন করেন। আলহামদুলিল্লাহ, এখানে এসে অনেক ভালো লাগতেছে। ইসলামে আসল কথা, বই পড়লে মানুষের মন মেধা অনেকটাই বৃদ্ধি পায়। এখন মোবাইলের যুগে বইয়ের কোনো ইমেজই নাই। আগে বইয়ের মেলায় আসলে কত মানুষের একটা সয়লাভ সমাগম থাকতো, এখন আইসা দেখি নাই। ইসলামিক বই মেলা এসে আমার খুব আনন্দ লাগছে এবং দেখতে খুব ভালো লাগতেছে এবং অনেক বই দেখে আমার ভালো লাগতেছে এবং কেনারও আশা আছে। মেলা শুরু হওয়ার পর থেকে পাঠক দর্শনার্থীদের সেরকম কোনো আনাগোনা নেই বললেই চলে, তাই বেচা বিক্রিও একেবারে কম। এতে হতাশায় ভুগছেন স্টল মালিকরা। আলহামদুলিল্লাহ, মোটামুটি সারা পাচ্ছি, বেশি সারা পাচ্ছি না। একটু রোজার মাস তো, লোক সংখ্যা কম। সারা আরো অনেক প্রচারণার প্রয়োজন, কারণ এখানে অনেকেই জানে না। পাঠক দর্শনার্থীদের সংখ্যা কম থাকার কারণ জানতে চাইলে আব্দুল্লাহ নামের এক প্রকাশক ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যান্য বইমেলায় ব্যাপক প্রচারণা চালানো হলেও এখানে তার ছিটে ফোঁটাও নেই। তিনি দাবি করেন, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রচারণা বাড়ালে পাঠকের সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে। ইসলামী বইমেলা তো আসলে কোনো সাড়া পাচ্ছি না ভাই। কারণ হলো এখানে কোনো প্রচার নাই, প্রচার না থাকলে প্রসার হবে না। এটা তো এখানে যে একটা বইমেলা হচ্ছে এটা তো মানুষ জানে না। এটা হলো মেলা যারা করে তাদের ব্যর্থতা। যেমন বাংলা একাডেমি তো মনে করেন ওই যে একবার এক মিডিয়া বললো যে আমাদের তো বলা, এদেরকে জানাই নাই যে আমরা যে এখানে মেলা হয়, আর আমাদের না জানাইলে আমরা কেমনি জানবো যে এখানে মেলা হয়। এটা আমাদের সম্পূর্ণরূপে ইসলামিক ফাউন্ডেশনের ব্যর্থতা। হ্যাঁ, মেলা সম্পর্কে আমার একটা আসলে যে অন্যান্য বইমেলাগুলো যেমন ২১শে বইমেলা হয়, এগুলো তো যেমন বাংলাদেশ সরকার যেমন প্রচারণা চালায়, যে ইসলামিক বইমেলাগুলোতে যে এরকম যদি প্রচারণা যদি চালাতো, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের কম বেশি, বিশেষ করে যারা ঢাকাতে অবস্থান করি আমরা জানতে পারতাম যে এখানে ইসলামিক বইমেলা হচ্ছে। আরেক স্টল মালিক বলেন, এখানে বইমেলা চলছে এটি অনেকেই জানেন না। মসজিদে নামাজ পড়তে এসে কিছু মুসল্লির চোখে পড়ছে। এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনকে প্রচারণায় আরও জোর দেওয়ার কথা জানান তিনি। ইসলামিক ফাউন্ডেশন জানায়, এই মেলা চলবে পুরো রমজান মাসব্যাপী। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ৬৪টি স্টল স্থান পেয়েছে, যেখানে পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির ও হাদিস গ্রন্থ সহ ইসলামের বিভিন্ন বিষয়ের উপর মৌলিক এবং গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বইয়ে দেওয়া হয়েছে ৩৫% কমিশন।